সীমান্ত এলাকায় শুধু না। বছর আমরা বেড়ি খাই 87,000 কোটি টাকা। এনে যারা মধু খায়, স্যার মধু আছে না হিন্দি খাইতে ম দর্শকের মানে রসুকের বাদ দিলে যা হয় আর কি, এটা তারা মধু খায়, এটা বাদ দিলাম। শুধু যারা বিড়ি বাবা, হাজরাত বিড়ি বাবা যারা বিড়ি খায়, বছরে 87,000 কোটি টাকা। তাহলে দৈনিক বিড়ি খায় 240 কোটি টাকা। তাহলে 7,000 টন ফোনা অবমুক্ত করা যাবে। উৎপাদন হবে 40 লক্ষ টন। শুধু গুমতি নদীর একটা দিন বিড়ি খাওয়াইতে চাই রে, আমি কত চাইতাম চাই ফেসবুকে। তোরা কি আর্জেন্টিনা ব্রাজিল করস? তোরা যেখানে আসত, মুন্সিগঞ্জে ফুলদি নদী, শীতলক্ষা, আড়িয়ালখা, তারপরে আছে কপোতাক্ষ নদী, বাগেরহাট, খুলনা, ওই এলাকা যেখানে যত নদী আছে, নিজ নিজ এলাকা যাই আফসারি ভাই বলছে নদী তোকে একটা বেড়ি খাওয়াই বলে, তুইও একটা খা, আমিও একটা খা। তুই একটা খাবি, নদীর একটা বেড়ি ধরা দিবি, ধরা দিবি নদী তুই খা। শুধু একটা বেড়ির পয়সা দেন নদীকে, তাহলে আপনি 40 লক্ষ টন মাছ উৎপাদন বেড়ে যায়। অটোমেটিক্যালি আপনার একটা বেড়ির পয়সা বাংলাদেশের এই প্রায় 20 লক্ষ হেক্টর জমি স্বাধীনতা লাভ করে। আমার বাংলাদেশটা অর্ধেক বেড়ে যায়। আল্লাহ তুমি আমার জাতিকে ঘুম থেকে জাগ্রত করো।